আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি হচ্ছে ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন কে না পছন্দ করে খেতে, ছোট বড় সবাই পছন্দ করেই থাকে। আর এই ফ্রাইড চিকেন কিন্তু বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। চলুন দেখে নিই। একটি বাটিতে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলো আমি মোটামুটি 9 থেকে 10 পিস নিয়েছি। আপনারা যদি আরো বেশি নেন তাহলে কিন্তু মশলাও বেশি দিতে হবে। এই চিকেনগুলো কিন্তু এভাবে মাঝে দিয়ে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু মশলা ভালোভাবে ঢুকবে আর খেতেও বেশ দুর্দান্ত লাগবে। আর আপনারা যদি এভাবে ফেলে না দেন তাহলে কিন্তু পুতা দিয়ে একটু ছেঁচে নিলেই হয়ে যাবে। এখন এতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা এই হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চিমটি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এই টেস্টি সল্টটা কিন্তু ফ্রাইড চিকেনের স্বাদটা বাড়িয়ে তুলবে। 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ চিনি, আর সর্বশেষ একটি লেবু দিয়ে বেশ ভালোভাবে এই চিকেনটাকে মাখিয়ে নিব। চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে মাখাতে হবে, যাতে করে সব জায়গায় খুব ভালোভাবে মশলা ঢুকতে পারে। আর এই চিকেনটা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট অথবা 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে পারেন। আর এখন এটা অবশ্যই ঢেকে দিয়ে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এতে কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এই চিকেনটার একটা কোট তৈরির জন্য এতে অল্প পরিমাণ ময়দা ও অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব। আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। চালের গুঁড়ো দিলে কিন্তু একটা ক্রিস্পি ভাব থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর আপনারা এর সাথে চাইলেও একটা ডিম দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিক্স হয়ে গেলে ভেজে নিব। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ফ্রাইড চিকেন ডুবো তেলে ভাজতে হয়। যখন তেলটা মোটামুটি গরম হয়ে আসবে তখন এতে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হবে না। আমার চিকেনগুলোর এক সাইড হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো চিকেন উল্টে পাল্টে দিয়েছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটেই আছে। এভাবেই কিন্তু সম্পূর্ণটা ভেজে নিতে হবে। বাচ্চাদের মুখে রুচির জন্য কিন্তু এভাবে ফ্রাইড চিকেন বানিয়ে দিতে পারেন, অনেক খুশি হয়ে যাবে আর পরবর্তীতে আবার বলবে বানিয়ে দিতে। এভাবে কিন্তু সবগুলো চিকেন ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু হয়ে এসেছে, এখন এক এক করে চিকেনগুলো তুলে নিব। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে করে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে কিন্তু এভাবেই ক্রিস্পি হবে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চিকেনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন আপডেট পেতে। আপনাদের যদি চিকেনের কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মাঝে নিয়ে আসবো। চিকেনের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা চিকেন ভেঙে আপনাদের দেখাচ্ছি। চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে কিন্তু কম আঁচে চিকেনটা সিদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন চিকেনটা কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।